নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কুকিং 2.1 তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কাটলেট। এটা বাড়িতে বানানো খুবই সহজ। তাহলে চলো বেশি দেরি না করে চিকেন কাটলেটটা বানিয়ে ফেলি। প্রথমে আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 4 ভাগের 1 ভাগ একটা পাতিলেবুর রস। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করে নেবার পর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি এদিকে একটা কড়া ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। এরপর দিয়ে দেব 1 কাপ কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এটাকেও হালকা একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব 2 চামচ কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকেও হালকা ভেজে নেব। মশলাটা ততক্ষণ এদিকে একটু ভাজা হোক, আর ওইদিকে যে আমি ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেটাকে ওই মশলার মধ্যে দিয়ে দেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ নুন। এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর চিকেনটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এই দিকে আমি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এরপরে গ্রেট করা আলুটাকে চিকেনের মধ্যে দিয়ে দেব। আলু ও চিকেন সবকিছুকেই ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমি এখানে 1 কাপ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। সমস্ত কিছু উপকরণকে ভালোভাবে একসাথে ভেজে নেব। ব্যাস, চিকেন কাটলেটের পুরটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এরপর এটাকে তুলে নেব। এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব ঠান্ডা হবার জন্য। আর এদিকে আমি একটা পাত্রে ভেঙে নিয়েছি 2টো ডিম। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এরপর গোলমরিচ ও নুন ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে চিকেনের পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এটাকে কাটলেট আকারে শেপ করে নেব। পুরটাকে ভালো করে 2টো হাতের তালুর মধ্যে চেপে চেপে একটা শেপ করে নিতে হবে। আমি এখানে সামথিং ডায়মন্ড কাটিংয়ের করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আকারেরও করে নিতে পারো। প্রত্যেকটা এরকমভাবেই তৈরি করে নেব। সবগুলো এইরকমভাবে তৈরি করে নেবার পর এদিকে আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে পুরটাকে একবার করে ডুবিয়ে নেব। এরপর তুলে নিয়ে ব্রেড ক্রামের ওপরে দিয়ে দেব। এরপর 2টো হাত দিয়ে চেপে চেপে পুরটার মধ্যে ব্রেড ক্রামগুলোকে একটু চিপকে নেব। 2টো হাতের তালুর মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রামগুলোকে পুরের মধ্যে চেপে নিতে হবে। আমি এখানে প্রত্যেকটা চিকেন কাটলেট ডবল কোট করে নিয়েছি। তোমরা সিঙ্গেল কোটও করতে পারো, তবে ডবল কোট করলে খুব মুচমুচে খেতে হয়।
এদিকে আমি একটা কড়াই ভালোভাবে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে কাটলেট এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের চুলাটা এই সময় মিডিয়াম রাখতে হবে। এই সময় সাবধানে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে, না হলে অনেকটা ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। ধীরে ধীরে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। কাটলেটগুলোর এক সাইড করে ভাজা হয়ে গেলে একটা একটা করে আমি অন্য সাইড ভাজার জন্য উল্টে নেব। ব্যাস লাল লাল করে কাটলেটগুলো ভেজে নেওয়ার পর একটা একটা করে তুলে নেব। দেখো বন্ধুরা, কাটলেটগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমার ভিডিও এখানেই শেষ বন্ধুরা, ফিরছি অন্য কোনো একটা রেসিপি নিয়ে।